আসসালামু আলাইকুম। আমরা আজকে ওয়ালাইকুম সালাম। প্রথমে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়টা 2-3 মিনিটের মধ্যে একটু আইডিয়া নেই পুরো বিষয়টা, তারপরে আমরা লাইভ দেখব আমাদের সার্ভার থেকে পুরো বিষয়টা কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাচ্ছি। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে ওয়েবসাইট প্লাস অ্যাপ, এই দুইটা প্ল্যাটফর্মই কাজ করবে। তো এর জন্য আমরা মূলত ব্যাক এন্ডে বা অ্যাডমিন প্যানেলে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে হচ্ছে সুপার অ্যাডমিন, একটা অ্যাডমিন প্যানেল থাকবে যে হচ্ছে ওই সফটওয়্যার বা ওয়েবসাইটের সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। তারপরে অ্যাডমিন থাকবেন, অ্যাডমিনের সুপার অ্যাডমিন থেকে একটু কম দায়িত্ব থাকবে, যিনি হচ্ছে প্রত্যেকটা টিচার, স্টুডেন্ট, প্যারেন্টস তাদের কন্ট্রোলের জন্য যে বিষয়গুলো সব কিছু হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপরে স্টুডেন্টের আলাদা লগ ইন সিস্টেম থাকবে, প্যারেন্টস এর জন্য লগ ইন সিস্টেম থাকবে। তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে হচ্ছে তারা তাদের যে বিষয়গুলো আছে এগুলো দেখতে পারবেন। বিশেষ করে তাদের অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, তারপর অ্যাডমিট কার্ড, নোটিশ, যাবতীয় ডিজিটাল স্কুলের সকল বিষয়গুলো স্টুডেন্ট এবং প্যারেন্টস দেখতে পারবেন। অ্যাকাউন্টেন্টের জন্য হচ্ছে আরেকটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেখানে প্রতিটা প্রতিষ্ঠানের যে লেনদেন ওই বিষয়গুলো এখানে ইনক্লুড করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। আর টিচারের আলাদা একটি ইউজার পাসওয়ার্ড থাকবে, যিনি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের যে যে বিষয়গুলা, যে যে ক্লাসে তিনি ক্লাস নিবেন, অ্যাটেন্ডেন্স কল করতে পারবেন, হোমওয়ার্ক দিতে পারবেন, অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, তারপর হচ্ছে নোটিশ দিতে পারবেন, এসএমএস দিতে পারবেন, বিভিন্ন বিষয়গুলো টিচারের আন্ডারে থাকবে। তারপর রিসিপশনিস্টের জন্য আরেকটি প্যানেল রয়েছে, যেখানে এখান থেকে হচ্ছে তিনি বিভিন্ন তথ্য যেগুলো হচ্ছে অন্যদেরকে প্রোভাইড করতে পারবেন। তারপর একটা হচ্ছে লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান হচ্ছে স্কুলের বা প্রতিষ্ঠানের যে লাইব্রেরির যত বই আছে এগুলো হিসাব নিকাশ রাখতে পারবেন, প্লাস কোন স্টুডেন্ট কোন বই কত তারিখে নিয়েছে, কত তারিখে ফেরত দিবে, এই বিষয়গুলো হচ্ছে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। টোটাল হচ্ছে 8টা অ্যাডমিন প্যানেল থাকবে। আর তারপরে একাডেমিকের মধ্যে যে কাজগুলা করা যাবে তার মধ্যে হচ্ছে ক্লাস এবং সেকশন, হতে পারে 6 থেকে 10 বা 12 পর্যন্ত। তারপরে একাডেমিক, এখানে হচ্ছে ক্লাস এন্ড সেকশন থাকবে, 6, 7, 8, 9, 10 বা 1 থেকে 12, যত খুশি তত ক্লাস অ্যাড করা যাবে। এবং প্রত্যেক ক্লাসে যতগুলা ইচ্ছা ততগুলা সেকশন অ্যাড করা যাবে। সাবজেক্ট, প্রত্যেকটা ক্লাসের জন্য যতগুলা সাবজেক্ট সেগুলো অ্যাড করা যাবে। স্টাডি ম্যাটেরিয়ালস, যেগুলো বলছিলাম যে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা ক্লাসের জন্য এবং আলাদা আলাদা সেকশনে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো স্টুডেন্টদের দিতে পারবে, যেন তারা হচ্ছে স্কুলে না আসলেও বাসায় থেকে পড়াগুলা জেনে নিতে পারবে। অথবা গার্ডিয়ান যদি চায় যে তার সন্তান বা তার ছেলে বা মেয়ে কোন বিষয়ে কি কি পড়া দেওয়া হয়েছে এগুলো হচ্ছে প্যারেন্টস লগ ইন করে দেখতে পারবে। অনেকটা এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মতো কাজ করবে এটা। অ্যাটেন্ডেন্স, প্রত্যেক টিচার হচ্ছে প্রতিদিন অ্যাটেন্ডেন্স নিতে পারবেন তার নির্ধারিত শাখায়, এবং চাইলে হচ্ছে পরবর্তীতে একাধিকবার অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। যদি কোনো কারণে ছুটি নেয় ওটা লিখে দেওয়ার অপশন থাকবে। নোটিশ দিতে পারবে, প্রত্যেক ক্লাসে দিতে পারবে অথবা সেকশনে দিতে পারবে, অথবা হচ্ছে পুরা স্কুলের সমগ্র ছাত্রছাত্রী সবার জন্য দিতে পারবে। তো এই দিকগুলো হচ্ছে একাডেমিক প্যানেল থেকে নিয়ন্ত্রণ করা যাবে। তারপরে স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন, যদি চায় অনলাইনে ভর্তি হইতে সেই সিস্টেম যদি এখানে অ্যাড করা হয় তাহলে অনলাইনে ভর্তি হওয়া সম্ভব হবে। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিভিন্ন যে পেমেন্ট গেটওয়ে এগুলো বাংলাদেশে আছে এগুলো ইউজ করে করা যাবে। আর আপনারা হয়তো জানেন সবাই যে ডিসেম্বরে আমাদের দেশে পেপ্যাল আসতেছে, আর সেটা আসলে আরো ইজি হয়ে যাবে। পেপ্যাল দিয়ে খুব ইজিলি হচ্ছে অ্যাকাউন্টস বা হচ্ছে লেনদেনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। তারপরে স্টুডেন্ট প্রমোশন, যখন অ্যানুয়াল এক্সাম হবে তখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে স্টুডেন্ট যারা যারা পাস করেছে তাদেরকে হচ্ছে খুব অল্প সময়, হয়তো 2-3 মিনিটের মধ্যেই শুধু টিক মার্ক করে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে তাদেরকে হচ্ছে প্রমোশন দেওয়া যাবে। স্টুডেন্ট যদি ট্রান্সফার হতে চায়, অন্য স্কুলে চলে যায়, তাহলে তাদের রেকর্ড গুলো এখানে রাখা যাবে। অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে বিষয়গুলো কন্ট্রোল করা যাবে তার মধ্যে হচ্ছে রুল এন্ড পারমিশন, অর্থাৎ যারা অ্যাডমিন থাকবে, টিচার থাকবে, তাদেরকে হচ্ছে কোন কোন রুল হবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে দেওয়া যাবে, যে কে কোন কোন দায়িত্ব বা কোন কোন
কাজগুলা করতে পারবে এগুলা, তার মধ্যে অ্যাডমিন, স্টাফ, টিচার, অ্যাকাউন্টেন্ট, তাদেরকে আলাদা আলাদা ভাবে যে সেকশন গুলা দেখবে, শুধু ওই সেকশনের বাইরে তারা কাজ করতে পারবে না, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল থেকে হচ্ছে এটা অ্যাসাইন করে দেওয়া যাবে। অ্যাকাউন্টিং যেই হচ্ছে লেনদেনের যে বিষয়গুলো, স্টুডেন্ট যে লেনদেন গুলা দিবে এগুলো হচ্ছে তারা যদি ব্যাংকে দেয় তাহলে ওই রিসিপ্টটা হচ্ছে তারা আবার স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড দিতে পারবে। তারপরে হচ্ছে তারা যখন লেনদেন গুলা করবে পরবর্তীতে হচ্ছে তাদের ডিজিটাল ইনভয়েস তৈরি হয়ে যাবে, অর্থাৎ তারা চাইলে ওগুলো হচ্ছে প্রিন্ট দিয়ে নিতে পারবে। আর যদি প্রতিষ্ঠান চায় তাহলে প্রতিষ্ঠানও এই ইনভয়েস গুলো অনলাইনে যেগুলো হবে এগুলো হচ্ছে ইচ্ছা করলে প্রিন্ট দিয়ে রাখতে পারবেন, আর এই ডাটাবেজে তো থাকবে, যে কোনো সময় ইচ্ছা করলে ইউজও করতে পারবেন। এক্সামিনেশনের জন্য হচ্ছে এক্সাম গুলা ম্যানেজ করতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে কত তারিখে এক্সাম হবে, তারপরে হচ্ছে এক্সামের জন্য যে এডমিট কার্ড প্রদান করা, তারপর হচ্ছে এক্সামের সময় তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া, পরবর্তীতে তাদের রেজাল্ট গুলা ইনপুট করা, এই সব বিষয়গুলো এখানে থাকবে। তারপরে টাইম টেবিল দেখলাম, এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা তাদের যে রেজাল্ট সেটা এখান থেকে নিতে পারবে, এবং সার্টিফিকেট গুলো এখান থেকে তারা দেখতে পারবে বা প্রিন্ট করে নিতে পারবে, অথবা স্কুল চাইলে ওগুলো হচ্ছে প্রিন্ট করে স্টুডেন্টদের দিয়ে দিতে পারবে। লাইব্রেরির মধ্যে বুক ম্যানেজমেন্টের বিষয়গুলো থাকবে, যে বইগুলো হচ্ছে স্টুডেন্টদের ইস্যু করা হয়েছে ওগুলোর তালিকা থাকবে, কে কোনটা নিল, কত তারিখে নিল, কত তারিখে ব্যাক দিবে, এই বিষয়গুলো থাকবে। আর ট্রান্সপোর্ট, কোন স্কুল যদি হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম থাকে তাহলে কোন রুটে কোন গাড়ি যাবে, ওই গাড়িতে কোন কোন স্টুডেন্ট আসা যাওয়া করবে, এই বিষয়গুলো রেকর্ড রাখা যাবে। তারপরে হচ্ছে এগুলোর জন্য আলাদা যদি কোনো ফি থাকে ওগুলা এখান থেকে ম্যানেজ করা যাবে। তার মধ্যে আমরা যদি আর একটু দেখি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেখান থেকে স্টুডেন্ট হচ্ছে ওয়েবসাইট দেখতে পারবে, প্যারেন্টস দেখতে পারবে, অর্থাৎ বাইরে থেকে যে কেউ হচ্ছে এটা দেখতে পারবে। আর লগ ইন করার জন্য হচ্ছে স্টুডেন্ট তাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, প্যারেন্টস তাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, টিচার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, অর্থাৎ প্রত্যেকে হচ্ছে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যেভাবে আমরা ফেসবুকে বা ইমেইলে লগ ইন করি ঠিক একইভাবে এখানে লগ ইন করতে যাবে। ফরগেট পাসওয়ার্ডের সিস্টেম আছে, কেউ যদি ভুলে যায়। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বা ডিজাইন, এগুলাকে হচ্ছে আমরা আমাদের মতো করে যে কোনো ভাবে ডিজাইন করতে পারি, এটাই ফিক্সড না, আমরা হচ্ছে বিভিন্ন ভাবে এটা ডিজাইনটা করতে পারি। তো উপরে হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের বিভিন্ন যে তথ্যগুলা থাকে, হোম, অ্যাবাউট আস, ব্লগ, অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক, গ্যালারি, এখানে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো স্কুলের যাবতীয় তথ্যগুলা সংরক্ষণ করে রাখতে পারি, যেগুলো আমরা একটু পরে দেখব। তো এটা হচ্ছে ফ্রন্ট এন্ডটা, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের জন্য আমরা সংক্ষেপে দেখি। তারপর হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ডে চলে যাব, আমাদের স্কুল ম্যানেজমেন্টের যে স্কুলের সকল কার্যক্রমগুলা যদি আমরা এক জায়গা থেকে দেখি তাহলে আমরা ব্যাকএন্ড থেকে হচ্ছে এগুলা দেখতে পারবো। এখানে আমরা একটা স্কুলের নাম দিয়েছি, ওটা স্কুলের নাম এবং লোগো এখানে শো করবে। আর হচ্ছে ইচ্ছে করলে এখান থেকে হচ্ছে আমাদের যে অ্যাপস থাকবে ওই অ্যাপসটা হচ্ছে এখান থেকে ইনস্টল করে নিতে পারবে, এখানে ক্লিক করে জাস্ট। তো এই ড্যাশবোর্ড থেকে স্কুলের কতগুলা ক্লাস রয়েছে, সেকশন কতগুলা রয়েছে, স্টুডেন্ট কতগুলা রয়েছে, এভরিথিং সবকিছু এই একটা ড্যাশবোর্ড থেকে হচ্ছে সবাই দেখতে পারবে। বিশেষ করে যিনি সুপার অ্যাডমিন থাকবেন এবং অ্যাডমিনের দায়িত্বে যারা থাকবেন তারা এই সবগুলো বিষয় দেখতে পারবেন, বা প্রতিষ্ঠানের প্রধান এই বিষয়গুলো এক নজরে দেখতে পারবেন, অথবা কেউ যদি ইনকোয়ারি করার জন্য আসে সেক্ষেত্রে হচ্ছে এই তথ্যগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে একাডেমিক যে ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে হচ্ছে ক্লাস সেকশন, সাবজেক্ট, অ্যাটেন্ডেন্স, স্টাডি ম্যাটেরিয়ালস, হোমওয়ার্ক, নোটিশ বোর্ড, ইভেন্ট, এগুলো যে কোনো টিচার এই ড্যাশবোর্ড থেকেই হচ্ছে প্রোভাইড করতে পারবেন, বা এগুলার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন। তাছাড়া আমরা ব্যাকএন্ড থেকে কিভাবে করে সেটাও দেখব। সাবজেক্টগুলো, স্কুলে যতগুলা ক্লাস রয়েছে প্রত্যেকটা ক্লাসের কি কি সাবজেক্ট, এই সাবজেক্টগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একাডেমিকের আন্ডারে রয়েছে। অ্যাড নিউতে ক্লিক করে যে কোনো সাবজেক্ট অ্যাড করা যাবে, আগের সাবজেক্টগুলো ডিলিটও করা যাবে। এটা হচ্ছে টাইম টেবিল, যেমন এটা হচ্ছে 9A1 সেকশনের জন্য টাইম টেবিল। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা সেকশনের জন্য প্রতিটা ক্লাসের আলাদা আলাদা এভাবে হচ্ছে টাইম টেবিল করা যাবে, যেগুলো হচ্ছে স্টুডেন্ট এবং প্যারেন্টস, টিচার সবাই দেখতে পারবে। তার ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, কোন সাবজেক্ট হবে, কোন কক্ষে হবে,
কোন টিচার ক্লাস নেবেন এই বিষয়গুলো হচ্ছে এখানে অ্যাড করা যাবে, যেগুলো হচ্ছে সবাই দেখতে পাবে। তারপর হচ্ছে টেক অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য প্রত্যেক টিচার তার যে নির্ধারিত ক্লাস আছে, অথবা টিচার চাইলে যে কোনো ক্লাসেরই হচ্ছে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে খুবই সহজ। এখানে এখানে আসার পর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আনডিফাইন্ড, তারপর হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট। তো এখানে মার্ক অল প্রেজেন্ট, এখানে একটা অপশন রয়েছে যেখানে ক্লিক করলে হচ্ছে সবাই প্রেজেন্ট হয়ে যাবে। আর যারা অ্যাবসেন্ট আছে 2-4 জন, তাদেরকে অ্যাবসেন্টে ক্লিক করলেই হচ্ছে মুহূর্তের মধ্যে, সেটা হতো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা ক্লাসের প্রেজেন্ট নিয়ে নেওয়া যাবে। স্টাডি ম্যাটেরিয়াল, অ্যাড নিউ স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করে হচ্ছে এখানে হচ্ছে টেক্সট, পাওয়ার পয়েন্ট, ইমেজ, অডিও, ভিডিও সব ধরনের কন্টেন্ট স্টুডেন্টকে দিতে পারবেন। সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য অথবা নির্দিষ্ট কোনো সেকশনের জন্য। এটা প্রত্যেক টিচার এই স্টাডি ম্যাটেরিয়াল গুলা দিয়ে দিতে পারবেন, যেন তারা এগুলা দেখে পড়াশোনা করতে পারে। চাইলে কোনো লিঙ্কও দিয়ে দিতে পারবেন, ওয়েবসাইটের বা ভিডিও লিঙ্ক, এগুলো দিয়ে দেওয়া যাবে, অথবা সব ধরনের কন্টেন্ট এখানে দেওয়া যাবে স্টাডি ম্যাটেরিয়ালে। তারপরে এটা হচ্ছে স্টুডেন্টের আইডি কার্ড, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যখন এখানে ইনক্লুড করা হবে তখন প্রত্যেকের নামে অটোমেটিক হচ্ছে আইডি কার্ড তৈরি হয়ে যাবে প্রত্যেক ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। আর এখান থেকে হচ্ছে আইডি কার্ড গুলো একসাথে সবগুলো প্রিন্ট দেওয়া যাবে। আর স্টুডেন্ট যখন লগ ইন করবে তখন সে শুধু তার নিজের আইডি কার্ডটা দেখতে পাবে, এবং সে চাইলে যে কোনো সময় এটা সেভ করে রাখতে পারবে বা প্রিন্ট দিতে পারবে। আর প্রতিষ্ঠান যদি চায় তাহলে স্কুলের সকল স্টুডেন্টের আইডি কার্ড প্রিন্ট দিতে পারবে, অথবা একজনও দিতে পারবে, অথবা নির্ধারিত কোনো বা নির্দিষ্ট কোনো ক্লাসের আইডি কার্ডও প্রিন্ট দিতে পারবে, যেখানে ওই স্টুডেন্টের সকল ইনফরমেশন গুলো থাকবে। এটা হচ্ছে পারমিশনের যে বিষয়গুলো, অর্থাৎ সুপার অ্যাডমিন কাকে, যে 8টা রুল দেখেছিলাম যে কোন কোন বিষয় এখান থেকে কন্ট্রোল করা যাবে, কাকে কোন কোন রুল অ্যাসাইন করবেন এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে পারবেন। এক্সামিনেশন বা এক্সামের বিষয়গুলো, এক্সাম ম্যানেজ করা, অ্যাডমিট কার্ড দেওয়া, এক্সামের রেজাল্ট দেওয়া, রেজাল্ট অ্যাসেসমেন্ট করা, এইসব বিষয়গুলো হচ্ছে এখান থেকে কন্ট্রোল করা যাবে। লাইব্রেরি বুক, ইস্যু বুক এন্ড লাইব্রেরি কার্ড, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করা যাবে। লাইব্রেরি কার্ড স্টুডেন্টদের দেওয়া যাবে, তারা যেই বইগুলা দিবে এগুলার তথ্য সংরক্ষণ করে রাখা যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যখন লগ ইন করবেন তখন হচ্ছে তার প্রত্যেকটা স্টুডেন্টের এরকমের আলাদা একটি ড্যাশবোর্ড চলে আসবে ওই স্টুডেন্টের জন্য। যেমন এখানে আমরা একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি অর্পিতা দাস, স্কুলের নাম, তারপর স্কুলের ইমেল, স্কুলের ফোন নাম্বার, স্কুল অ্যাড্রেস, তারপরে ওই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এতদিনের মধ্যে সে কতদিন উপস্থিত ছিল তার পার্সেন্টেজ গুলো সে দেখতে পাবে। তারপরে হচ্ছে তার নাম, তার যে একটা ইউনিক আইডি নাম্বার সেটা এখানে থাকবে। সেশন, যেমন এখন হচ্ছে 2021, তার ক্লাস, সেকশন, রোল নাম্বার। তারপরে আইডি কার্ডে এখানে প্রিন্টে ক্লিক করলে সে তার আইডি কার্ড দেখতে পাবে এবং সেটা প্রিন্ট করে নিতে পারবে। ফি ইনভয়েস, সে যে স্কুলে বেতন গুলা দিয়েছে ওগুলার হচ্ছে সে ইচ্ছা করলে ইনভয়েস বা রিসিট প্রিন্ট করতে পারবে। তারপরে সে যত পেমেন্ট করেছে সবগুলার হিস্টোরি দেখতে পারবে। স্টাডি ম্যাটেরিয়ালস দেখতে পারবে, হোমওয়ার্ক দেওয়া হয়েছে কি কি সেগুলো দেখতে পারবে। এখান থেকে হচ্ছে আবার ডাউনলোড দিয়ে নিতে পারবে, আবার তার হোমওয়ার্ক গুলা জমাও দিতে পারবে। সবগুলা ফরম্যাটই এখানে সাপোর্ট করবে, টেক্সট, পিডিএফ, তারপরে অডিও, ভিডিও। তারপরে নোটিশ, যে নোটিশ গুলো আছে নোটিশ গুলা এখানে শো করবে মাঝখানে, ওগুলা সে দেখতে পারবে। বিভিন্ন ইভেন্ট, তারপরে ক্লাস টাইম টেবিল, লাইভ ক্লাস, জুমের মাধ্যমে লাইভ ক্লাস নেওয়ার সিস্টেম রয়েছে, সে কোন কোন বইগুলো নিয়েছে, অর্থাৎ একজন স্টুডেন্টের সকল তথ্যগুলো সে তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে এবং তার প্যারেন্টসও এই একই তথ্য দেখতে পারবে। তারপরে এক্সাম টাইম টেবিল, এডমিট কার্ড, পরীক্ষার আগে এডমিট কার্ড এখান থেকে প্রিন্ট দিতে পারবে। এক্সাম রেজাল্ট, সার্টিফিকেট, অ্যাটেন্ডেন্স, লিভ রিকোয়েস্ট, সে ছুটির কোনো রিকোয়েস্ট করে থাকলে এই সকল বিষয়গুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবে। তো এই হচ্ছে সংক্ষেপে, আমি সংক্ষেপে দেখালাম। এখন আমরা একটু ডিটেলস দেখব। ডিটেলসটা হচ্ছে আমরা এখন লাইভ দেখবো। এখন পাওয়ার পয়েন্ট হচ্ছে পুরো বিষয়টা আমরা একটু আইডিয়া নিলাম যে এখান থেকে কি কি করা যায়। তো আমরা এই বিষয়গুলো একটু এখন লাইভ দেখব। তো লাইভ দেখার জন্য
আমরা চলে যাই, আমাদের স্কুলে এটা চলতেছে, আমরা এখান থেকে দেখাই, পাঁচদনা স্যার কেজি গুপ্তা হাই স্কুল। তো এখান থেকে হচ্ছে আমরা SMS বিডি, যেটা আমরা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বিডি, এই ড্যাশবোর্ড থেকে হচ্ছে আমরা বিষয়গুলো দেখবো। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, আমরা আমাদের স্কুল দেখতে পাচ্ছি, আমরা স্কুলে ক্লিক করতে পারি ইচ্ছা করলে। তো এখানে যদি কোনো একটা স্কুলের একাধিক শাখা থাকে, যেমন একটা শাখা ধরে নিলাম 5 জন, আর একটা মাধবদী, একটা নরসিংদী, তখন ওই প্রত্যেকটা শাখাও এক জায়গা থেকে হচ্ছে কন্ট্রোল করা যাবে। এখানে ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি টোটাল 24টি শাখা রয়েছে আমাদের স্কুলের, সেকশন রয়েছে 6 থেকে 10 পর্যন্ত যেই ক্লাসগুলো, তাদের এই মুহূর্তে স্টুডেন্ট আছে 1842 জন স্টুডেন্ট রয়েছে। তারপরে এই ড্যাশবোর্ড যেটা বলছিলাম, এখান থেকে সবকিছু হচ্ছে দেখা যাবে, পেমেন্টের বিষয়গুলো এখানে থাকবে, অর্থাৎ স্কুলের যাবতীয় কার্যক্রমগুলো হচ্ছে এই ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করা যাবে। তো আমরা এরপরে সেটিং এর বিষয়গুলো আছে, এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই। তারপরে আমরা SMS একাডেমি এখানে চলে যাই, এখান থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো দেখার চেষ্টা করি। তো আমরা SMS একাডেমি থেকে আমরা ড্যাশবোর্ড দেখতে পারি, ক্লাস কি কি আছে, সেকশন কি কি আছে, এগুলো দেখতে পারি। তো প্রথমেই আমরা যদি স্টুডেন্টে যাই, সেটা হচ্ছে আমরা SMS স্টুডেন্ট থেকে দেখতে পারবো, স্টুডেন্ট কিভাবে স্টুডেন্ট ইনপুট দিতে হয় এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো আমরা আগে স্টুডেন্ট থেকে আগে ইনপুট দেওয়ার বিষয়টা একটু দেখে নিই। স্টুডেন্টে চলে যাই, এখান থেকে আমরা সার্চ বাই কিওয়ার্ড বা সার্চ বাই ক্লাস, আমরা এখানে ক্লাসে ক্লিক করি। আমরা একটা ক্লাসের তথ্য দেখি কিছু, আমরা 9A1 সেকশনটা যে স্টুডেন্ট রয়েছে আমরা তাদেরকে একটু দেখি। তো এখানে হচ্ছে আমাদের ক্লাস 9A1 এ 90 জন স্টুডেন্ট রয়েছে। তো এখানে যে তথ্যগুলো এভাবে শো করতেছে, প্রথমে স্টুডেন্টের নাম রয়েছে, তারপর হচ্ছে অ্যাডমিশন নাম্বার, যেখানে আমরা হচ্ছে ইউনিক আইডি নাম্বার ইউজ করতে পারি, ফোন নাম্বার, ইমেল। তো ইমেল গুলো হচ্ছে আমরা ডেমো ইমেল ইউজ করতে পারি, এবং এই ডেমো ইমেল ইউজ করেই তারা হচ্ছে লগ ইন করতে পারবে। তবে এই ইমেল গুলো ইউনিক হইতে হবে, একটার সাথে যেন আর একটা না মিলে, ওরকম হবে। তারপরে সে ক্লাস, সেকশন, রোল নাম্বার, ফাদার নেম, আরো কিছু তথ্য আছে। তো এই তথ্যগুলো আমরা যদি চাই এক ক্লিকে হচ্ছে এক্সপোর্ট করে ফেলতে পারি। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ওপেন বা নিউ ফোল্ডারে ওপেন করি, আমরা নিউ ফোল্ডার থেকে সেটা ওপেন করতেছি। তো এখানে হচ্ছে সকল স্টুডেন্টের তথ্যগুলা চলে আসছে। আমরা যে কোনো সময় এই তথ্যগুলো আমাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগাইতে পারবো। এখানে স্টুডেন্টের নাম, এডমিশন নাম্বার, অর্থাৎ তার যাবতীয় তথ্য, রোল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল, তার এড্রেস, তার রিলিজিয়ন, তার গ্রুপ, ব্লাড গ্রুপ, ফাদার নেম, ফাদারের ফোন নাম্বার, মাদার নেম, মাদারের ফোন নাম্বার, তারপর হচ্ছে মাদার অকুপেশন, ফাদার অকুপেশন, যাবতীয় তথ্যগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম। তো এই তথ্যগুলো যখন রেজিস্ট্রেশন করব, আমরা ইচ্ছে করলে ফর্ম ফিল আপের মতো 1 বাই 1 দিতে পারি, অথবা হচ্ছে এরকমের একটা আমরা হচ্ছে এক্সেল শিট বা CVS ফাইল ডাউনলোড দিয়ে দিতে পারি। তারপর আমরা জাস্ট এই তথ্যগুলো এখানে দিয়ে 1 ক্লিকে সকলের তথ্য, এই তথ্যগুলো আমরা যখন দিব, তারপর হচ্ছে এক ক্লিকে সবার তথ্যগুলো আপলোড করে দিতে পারি আমরা যখন স্টুডেন্ট অ্যাড করব। তো এইভাবে হচ্ছে স্টুডেন্ট গুলো আমরা অ্যাড করতে পারি খুবই সহজে। তো এই তথ্যগুলা আমরা দেখলাম স্টুডেন্টের, মূলত হচ্ছে আমরা টিচাররা যে কাজগুলো করবো আমি এটা আগে দেখতেছি। তো এভাবে হচ্ছে আমরা স্টুডেন্টের একটা CVS নামিয়ে সেটা হচ্ছে আপলোড করে দিতে পারি। তারপর হচ্ছে ওই স্টুডেন্টের বা ওই ক্লাসের হচ্ছে সকল স্টুডেন্ট ইনক্লুড হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা যদি যাই, এখানে যদি আমরা অ্যাডমিশনে যাই, তাহলে হচ্ছে আমরা স্টুডেন্টের অ্যাডমিশনের বিষয়টা যেটা বলছিলাম যে CVS ফাইলটা কিভাবে আপলোড করতে হয় সেটা দেখতে পারবো। এখানে দেখেন যে স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই ফর্ম ফিল আপ করে হচ্ছে আমরা তথ্যগুলো দিতে পারি, স্টুডেন্ট নেম, তারপরে মেল, ফিমেল বা আদার্স, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ক্যাস্ট, ব্লাড গ্রুপ, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, সিটি, স্টেট, কান্ট্রি, আইডি নাম্বার, তার ছবি আপলোড করা। তারপর এডিশনাল ইনফরমেশন, তার মধ্যে রয়েছে
অ্যাডমিশন ডেট, কত তারিখে ভর্তি হইলো, কোন ক্লাস, কোন সেকশন, তারপর অ্যাডমিশন নাম্বার, রোল নাম্বার, তারপর আপলোড টু প্যারেন্ট ডিটেলস। তাহলে এই তথ্যগুলো আমরা এখান থেকে দিয়েও আমরা হচ্ছে সাবমিট করলে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাডমিট করতে পারি। তো এই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, এর জন্য আমরা যেটা করতে পারি, এখানে বাল্ক অ্যাডমিশন নামে একটা বাটন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমরা যেটা বলছিলাম যে আমরা একটা সিবিএস ডাউনলোড দিতে পারবো, যেটা হচ্ছে আমরা একটু আগে স্টুডেন্টের সকল তথ্যগুলো ডাউনলোড দিয়ে দেখছিলাম ওইরকম। তো এখান থেকে আমরা এখান থেকে ক্লাস ইচ্ছে করলে দিয়ে দিতে পারি, তার মধ্যে আমরা ক্লাস দিয়ে দেই এরকম ক্লাস 9 সেকশন A1 এক্সপোর্ট স্যাম্পল সিবিএস। এখান থেকে হচ্ছে আমরা একটা স্যাম্পল সিবিএস নামায় নিতে পারি, জাস্ট সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে এখানে ক্লিক করলে নেমে যাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখানে হয়তো একটা ওপেন করি, খালি একটা সিবিএস পাইবো, যেটার মধ্যে হচ্ছে আমরা ডাটা ইনপুট করতে পারবো। তো এরকম আমরা এই প্রত্যেকটা ক্লাসের জন্য এরকমের সিবিএস, পরে ডাটাগুলো আমরা স্টুডেন্টদের কাছ থেকে আমরা যেই ফর্মগুলো সংগ্রহ করি ওগুলা থেকে দেখে এখানে ইনপুট দিয়ে তারপরে যেটা করতে হবে, আমরা এখানে যেমন সেকশন A1 এখানে চুজ ফাইল, আমরা এখানে ব্রাউজ দিতে পারি। তারপরে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমি ফিল আপ করলাম স্টুডেন্টের তথ্য। আচ্ছা, আমরা ডাউনলোড ফোল্ডার থেকে নিয়ে আসি এটা স্টুডেন্ট টুডে, আমরা আজকেরটা এটা নামাইছিলাম। ওপেন দেই, তাহলে এখানে হচ্ছে ফাইলটা শো করবে। এখন বাল্ক ইনপুটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে 9A1 সেকশনের সকল স্টুডেন্ট ইনপুট হয়ে যাবে। তো যেহেতু আমার ইনপুট করা আছে, আমি এটা আর এখন ইনপুট করতেছি না। তো জাস্ট খুবই সহজে এটা 1-2 মিনিটেই করে ফেলা যাবে। তবে আমাদের এই যে তথ্যগুলো আছে, আপনারা প্রত্যেকেই তথ্যগুলা খাতায় সংরক্ষণ করেন, ডিজিটালি হয়তো অনেকে করেন না, আবার কেউ কেউ অ্যাক্সেসে করে থাকেন, অ্যাক্সেস ফাইলে বা এক্সেলও করতে পারেন, বা অনেকে ডাটাগুলা দিতে হয়। যেমন আমাদের হচ্ছে গত 25 তারিখেও হচ্ছে অনেক তথ্য দিতে হয়েছে জেলা শিক্ষা অফিসে টিকা দেওয়ার জন্য কোভিড-19 প্রত্যেক স্টুডেন্টের নাম, তাদের হচ্ছে ডেট অফ বার্থ, তাদের হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার, প্যারেন্টের ফোন নাম্বার, প্রত্যেক ক্লাসের সকল সেকশনের দিতে হয়েছে। তো আমাদের জন্য হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসের জন্য একটা করে ডাউনলোড দিছি, যে ডিজিট দরকার ওগুলো রাইখা শুধু পাঠাই দিছি, আর অন্য গুলা ডিলিট করে দিয়েছি। তো এইভাবে এই তথ্যগুলা থাকলে আমরা খুব সহজেই হচ্ছে কর্তৃপক্ষকে ডাটাগুলা চাহিদা মাত্র আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে অনেক বড় একটি সুবিধা। তো আমরা স্টুডেন্ট কিভাবে অ্যাডমিশন দিতে হয় বিষয়টা দেখলাম। আমরা যদি একটু আইডি কার্ডে যাই, যে স্টুডেন্ট অ্যাডমিট দেওয়ার পর কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টের অটো আইডি কার্ড তৈরি হয়ে যাবে, যেখানে হয়তো অনেক স্কুল আইডি কার্ড তৈরির জন্য অনেক বেশি ব্যয় করতে হয়। তো এখানে ওই ধরনের কোনো ব্যয় হবে না, অটোমেটিক সবার আইডি কার্ড তৈরি হয়ে যাবে। তো আমরা যদি একটু আইডি কার্ড দেখি, আমরা হচ্ছে একটা ক্লাস এখান থেকে সিলেক্ট করি, অ্যাক্টিভ স্টুডেন্ট, হ্যাঁ তাই থাক। আমরা হচ্ছে প্রিন্ট আইডি কার্ড, আমরা হচ্ছে ক্লাস দিলাম, সেকশন দিলাম, প্রিন্ট আইডি কার্ড এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে দেখেন যে 9 এর যে স্টুডেন্ট আছে তাদের আইডি কার্ড গুলা এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে একজন স্টুডেন্টের ছবি থাকবে, হেড টিচারের সিগনেচার থাকবে, স্কুলের নাম থাকবে, ফোন নাম্বার, এড্রেস, স্টুডেন্টের নাম, অর্থাৎ সে যে শাখায় থাকে তার যাবতীয় তথ্য থাকবে। আমরা এখানে ক্লিক করে হচ্ছে এগুলাকে প্রিন্ট দিয়ে দিতে পারি। আমরা ইচ্ছা করলে এগুলাকে হচ্ছে সেভ পিডিএফ, আমরা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারি, পরবর্তীতে কোনো স্টুডিওতে গিয়েও প্রিন্ট দিতে পারি আমরা যদি চাই। তো এইভাবে এক পেজের মধ্যে হচ্ছে আমরা 9টা করে প্রিন্ট দিতে পারি আমাদের যেই ফটো প্রিন্ট দেওয়ার যেই কাগজগুলো আছে ওগুলোর মধ্যে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা শাখার প্রত্যেক স্টুডেন্টের আইডি কার্ড গুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, প্রিন্ট দিতে পারি, অথবা ডিজিটালি সংরক্ষণ করতে পারি। প্রমোশন খুবই সহজ, আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে সেটা দিয়ে দিতে পারি। তারপরে আমরা একটু SMS একাডেমি থেকে আমরা চলে যাই হচ্ছে এখানে স্টাফের বিষয়গুলো আছে, যেগুলো হচ্ছে স্টাফের অ্যাটেন্ডেন্স নেওয়া, স্টাফ টিচার যারা থাকবে তাদের কি কি রুল থাকবে, তারপরে স্টাফ লিভ থাকবে, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি। তো শুধু রুলটা একটু দেখে নিই যে একজন টিচার অথবা একজন অ্যাডমিন কি কি রুল বা দায়িত্ব পালন করতে পারেন, এটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা, এখানে আমরা সুপার অ্যাডমিন আর হচ্ছে টিচার দুইটা রুল ক্রিয়েট করা হয়েছে। আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে আরো যত খুশি তত রুল আমরা ক্রিয়েট করতে পারি। যেমন টিচারে যদি ক্লিক করি, এডিট করি, তাহলে আমরা টিচার কি কি রুল বা কি কি কাজ করতে পারবেন, কি কি দায়িত্ব পালন করতে পারবেন, এগুলো আমরা এখান থেকে টিক দিয়ে দিতে পারি। আমরা যদি চাই যে একজন স্টুডেন্ট হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, লাইভ ক্লাস নিতে পারবেন, নোটিশ হচ্ছে ম্যানেজ করতে পারবেন, ফি কালেকশন করতে পারবেন। আমরা এখানে যতগুলা টিক দিয়ে দিব এই সবগুলাই হচ্ছে তিনি করতে পারবেন। ওকে, তো এগুলো আমরা একজন টিচারকে যেগুলো দেওয়া দরকার এগুলা দিয়ে আমরা হচ্ছে আপডেট রুলে ক্লিক করলে ওই দায়িত্বগুলো একজন টিচার পালন করতে পারবেন। আচ্ছা, আমরা তারপরে চলে যাই হচ্ছে তারপরে আমরা অ্যাটেন্ডেন্সের বিষয়টা দেখবো। সেটা হচ্ছে এসএমএস একাডেমি থেকে আমরা যদি চলে যাই অ্যাটেন্ডেন্সের পরে হচ্ছে আমরা টাইম টেবিল দেখবো, সাবজেক্ট দেখবো, স্টাডি ম্যাটেরিয়াল গুলো দেখবো, স্টুডেন্টের জন্য আমরা যা যা করতে পারি। আমরা যদি অ্যাটেন্ডেন্সে চলে যাই, প্রতিদিন কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স দিব, খুব অল্প সময়ে প্রত্যেকের মোবাইল অ্যাপস থাকবে। ওই অ্যাপস দিয়ে হচ্ছে আমরা একবার লগ ইন করলে ফেসবুকের মতো লগ ইন অবস্থায় থাকবো, বা বারবার লগ ইন করতে পারি আমরা চাইলে। পরবর্তীতে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারি। আমরা যেই ক্লাসে নিব এখান থেকে হচ্ছে সিলেক্ট করব মান্থ, কোন মাসের আমরা অ্যাটেন্ডেন্স নিব। আমরা 2021 সালে আছি, 21 সাল থেকে এখন অক্টোবর মাস চলতেছে, আমরা অক্টোবর মাসেই দেখি। আচ্ছা, এখন দুইটা পার্ট, একটা হচ্ছে ভিউ অ্যাটেন্ডেন্স, আমরা যদি অ্যাটেন্ডেন্স দেখতে চাই এখানে ক্লিক করে দেখতে পারবো। একটা হচ্ছে টেক অ্যাটেন্ডেন্স, মানে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারবো। তাহলে আমরা আগে নেই কিভাবে আমরা অ্যাটেন্ডেন্স নিব। টেক অ্যাটেন্ডেন্সে ক্লিক করে আমরা অ্যাটেন্ডেন্স গুলা কিভাবে নিতে পারি সেটা আগে দেখে নেই। আমরা সেকশন সিলেক্ট করি এখান থেকে, ডেট আজকে 29 তারিখ শুক্রবার, কালকেরটা মেবি নেওয়া আছে। আচ্ছা, আমরা আজকেরটাই নেই, মেক অ্যাটেন্ডেন্স। পরে আমরা দেখবো, ভিউ করব। তার আগে হচ্ছে আমরা যখন 9A1 সেকশনে অ্যাটেন্ডেন্স নিব, আমরা এখানে স্টুডেন্টের রুল দেখতে পাচ্ছি 1 থেকে আমাদের 90 জন আছে এখানে স্টুডেন্ট। তো আমরা যদি দেখি যে উপস্থিতি অনেক ভালো, হয়তো পুরো ক্লাসে 5-7 জন অ্যাবসেন্ট আর সবাই হচ্ছে প্রেজেন্ট, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি মার্ক অল প্রেজেন্ট, এখানে ক্লিক করলে সবাই প্রেজেন্ট। তারপরে দেখবো কে কে আসে নাই, 10 থেকে 20-এর মধ্যে কে আসে নাই, 30 থেকে 50-এর মধ্যে কে আসে নাই। যারা যারা আসে নাই তাদেরকে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা খুব সহজেই সেভ চেঞ্জেসে ক্লিক করবো, কনফার্ম আর ইউ শিওর টু সেভ অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, সেভ। হ্যাঁ, আমরা এখানে সেভ দিয়ে দিব। তাহলে হচ্ছে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যাবসেন্ট কারা কারা অ্যাবসেন্ট কারা কারা প্রেজেন্ট ওটা রেকর্ড করে ফেলতে পারলাম। আমরা যদি পরের ক্লাসেও আবার রুল কল করতে চাই, যদি দেখি যে নতুন কেউ চলে গেছে তাকে আমরা অ্যাবসেন্স দিতে পারি, এভাবে আমরা দিতে পারি। তো এখন যদি আমরা একটু ভিউ করি, ভিউ অ্যাটেন্ডেন্সে ক্লিক করব, আমরা দেখব যে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে সেটা কিভাবে শো করে। ওকে, ভিউ অ্যাটেন্ডেন্স, আমরা ক্লাস সিলেক্ট করে দিব এখান থেকে। A1 সেকশন 2021, আমরা জানুয়ারি চেক করি। ওকে, ভিউ অ্যাটেন্ডেন্স। আচ্ছা, তো এভাবে হচ্ছে আমরা দেখতে পাবো যে একজন স্টুডেন্ট কয়দিন প্রেজেন্ট ছিল, কতদিন হচ্ছে অ্যাবসেন্ট ছিল, তাদের সকল তথ্যগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে 20 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। আমরা যদি একটু ডানে স্ক্রলিং করি তাহলে হচ্ছে আমরা পুরো মাসেরটাই দেখতে পাবো এবং টোটাল কতদিন প্রেজেন্ট কতদিন অ্যাবসেন্ট সে বিষয়গুলো দেখতে পারবো। আমরা চাইলে এটাকে প্রিন্ট দিতে পারবো। ওকে, আমরা চাইলে পুরো যে অ্যাটেন্ডেন্সটা রয়েছে সেটাকে আমরা প্রিন্টও দিতে পারবো, প্রিন্ট অ্যাটেন্ডেন্স শিট। তাহলে আমাদের যে অ্যাটেন্ডেন্স আছে এগুলো হচ্ছে আমরা প্রিন্ট করতে পারবো। এগুলো দেখলাম আমরা অ্যাটেন্ডেন্স কিভাবে নিব। এক্সাম রয়েছে, অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং হিসাব নিকাশের বিষয়গুলো, খুব বেশি জরুরি না। তাহলে আমরা একজন স্টুডেন্ট কি কি করতে পারবো আমরা শুধু এই বিষয়টা দেখি, হয়তো আমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো স্টুডেন্টের জন্য
এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এখান থেকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের বাহ্যিক যে বিষয়গুলো আছে ওগুলো আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি যেভাবে চাই সেভাবে। তো এখানে যদি একজন স্টুডেন্ট যখন লগ ইন করবে সে হচ্ছে তার ইউজার দিবে আর হচ্ছে পাসওয়ার্ড দিবে। ইউজার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে স্টুডেন্ট লগ ইন করবে। ডন্ট সেভ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন স্টুডেন্ট যখন লগ ইন করবে তখন হচ্ছে সে তার যাবতীয় তথ্যগুলো দেখতে পাবে। যেমন তার আইডি কার্ডটা যদি সে দেখতে চায়, তার আইডি কার্ড চলে আসছে। এখানে হচ্ছে তার নোটিশ গুলা দেখতে পারবে, এডমিট কার্ড দেখতে পারবে, এক্সাম, লাইভ ক্লাস, অনেক কিছু দেখতে পারবে। তার অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। আমরা যদি হোমওয়ার্ক দেখি যে তার বাড়ির কাজ কি দেওয়া হলো, আমরা হোমওয়ার্কটা দেখি। তাহলে এখানে দুইটা হোমওয়ার্ক দেওয়া আছে, একটি একটু প্যাসিভ ভয়েস। আমরা ভিউ করবে এখান থেকে হোমওয়ার্ক। ওকে, এখানে তার হোমওয়ার্ক গুলা দেওয়া আছে, এখান থেকে সে জেনে নিতে পারবে। আর যদি কোনো ফাইল দেওয়া হয় সেগুলো হচ্ছে এখান থেকে সে ডাউনলোড করতে পারবে। আমরা আরেকটা হোমওয়ার্ক দেখি। এইভাবে যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে এখান থেকে দেখতে পারবে। স্টাডি ম্যাটেরিয়াল, তাকে পড়ার জন্য যেই ফাইল বা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে সেগুলো সে এখান থেকে দেখতে পারবে ভিউতে ক্লিক করে। এখানে ভয়েস চেঞ্জের উপরে পিপিটি দেওয়া আছে, এখানে জাস্ট ক্লিক করবে, তাহলে ডাউনলোডে হচ্ছে তার, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে তার পিপিটিটা, পাওয়ার পয়েন্টটা। এখন সে সেটা পড়তে পারবে। তো এইভাবে হচ্ছে অনেকগুলা বিষয় আছে। তো স্টুডেন্ট এবং টিচারের জন্য খুব বেশি বিষয় না, তবে যারা হচ্ছে মূলত এটার পুরাপুরি ডিজাইনের সাথে জড়িত থাকবেন তাদের অনেকগুলো বিষয় দেখতে হবে। আর মূলত টিচার আর স্টুডেন্টের জন্য খুব বেশি কাজ নাই বলেই চলে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। এটাকে কিভাবে আমরা আরো আপডেট করতে পারি বা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এই বিষয়ে হচ্ছে আপনাদের আমরা পরামর্শ চাইবো। তো আমরা আজকের ক্লাসটা এখানেই হচ্ছে শেষ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাসটি উপভোগ করার জন্য। থ্যাংক ইউ মুস্তাফিজ স্যার। আমি স্যারের সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে এটা আমাদের ফার্স্ট একটা ডিজাইন বা ডেমো যেটাই বলি, আমরা এটার সাথে আরো কাজ করতেছি। আমি টিমের কাছে অনুরোধ করব যে এটার সাথে আমরা আরো কিছু অ্যাড করতে পারি কিনা, কিভাবে এটাকে আরো এনরিচ করতে পারি সে ব্যাপারে যদি কারো মতামত থাকে আমরা সেটা সাদরে গ্রহণ করব। ধন্যবাদ স্যার। এবার স্যার আমাদের হ্যাঁ, আমি দেখলাম পুরোটাই, খুব ভালো লাগলো যে নিঃসন্দেহে এই জিনিসটা এতদূর পর্যন্ত আনতে অনেক কাজ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এটা করেছেন মূলত কে কে? কি মুস্তাফিজ স্যার আপনি একাই করেছেন নাকি আপনার সাথে আরো কোনো লোকজন কাজ করেছে? মূলত আমাদের টিমের যারা আছে তারাও কিছু হচ্ছে টিমের বলতে কে? টিমের বলতে হচ্ছে আমাদের আইসিটি কন্টেন্টে যারা স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে ডাটা ইনপুট করার জন্য তাদেরকে কাজে লাগছে স্যার। আর কিছু রিসোর্স হচ্ছে আউটসোর্সিং করতে হয়েছে। আচ্ছা, প্ল্যাটফর্ম কি ইউজ করেছেন এটাতে? প্ল্যাটফর্ম হচ্ছে আমরা পিএইচপি ইউজ করেছি, যেটা ওয়ার্ডপ্রেসে কাজ করবে। ওয়ার্ডপ্রেসে না? হোস্টিং কোথায়? হোস্টিং হচ্ছে এখন নেমচিপে আছে। আচ্ছা, এখন এটা চলতেছে আপনাদের স্কুলে নাকি? জি স্যার। আচ্ছা, এখন মানে আপনার প্ল্যানটা কি? মানে বিশেষ করে যিনি এটার পিছনে শ্রম দিচ্ছেন আপনি কি চান? আপনি কি মার্কেটিং প্ল্যানটা আসলে আপনার কেমন? আপনি কি এটা বিনা পয়সায় সবাইকে দিতে চান নাকি এটার জন্য মিনিমাম কোনো কস্ট ধরতে চান, অথবা সেটা কি, কিভাবে আপনার চিন্তাটা কি, মানে মার্কেটিং প্ল্যানটা কি? মার্কেটিং এর মধ্যে হচ্ছে যেটা সেটা এর জন্য যে খরচগুলো আছে স্যার, হ্যাঁ আমরা যদি খরচগুলো হচ্ছে বিশেষ করে হোস্টিং এর একটা খরচ আছে, তারপরে ডোমেনের সাথে এসএসএল, আর হচ্ছে আমাদের কিছু বিষয় হচ্ছে করতে হয়, যেটা বলছিলাম যে আউটসোর্সিং করতে হয়। মূলত এই তিনটার মধ্যে কিছু খরচ আছে। আর যদি কোনো স্কুল অন্যান্য যে ডাটা এন্ট্রির কাজগুলো আছে ওগুলো শিখাই দিলে যদি তারা করে তাহলে হচ্ছে আমাদের যে খরচগুলো আছে ওগুলা দিলেই হবে। যদি আমরা এককালীন কেউ নিতে চাই, আমাদের যে খরচগুলো আছে মোটামুটি ওই খরচগুলোর মধ্যে আমরা হয়তো করে দিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ চায় যে তারা শুধু আমাদের ডাটা দিবে আর সকল কাজ আমরাই পরিচালনা করব,
তাহলে আমরা যারা আইসিটি তে অনেকে আছে অথবা অ্যাম্বাসেডর অনেকে আছেন, আমাদের সাথে এখানে অনেকেই আছেন, তারাও এই কাজগুলো করতে পারবেন। তখন যখন আমি অন্য মানুষকে দিয়ে কাজ করাবো তখন তো একটা ফি নিতে হবে, কারণ সবাইকে তো ফ্রি কাজ করানো যাবে না। মানে আগামীতে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই নিজস্ব এরকম ডাইনামিক ওয়েবসাইট থাকা লাগবে। আপনি যেটা দেখালেন এখানে অনেক সুন্দর, এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো খুবই আমার কাছে ডাইনামিক মনে হচ্ছে, এবং এখানে সুযোগও আছে প্লাস মাইনাস করার, নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করার, মানে গভর্নমেন্টের প্ল্যানের সাথে তাল মিলিয়ে এটাকে চেঞ্জ করার সুযোগ আছে, যেটা আমার মনে হয়। আমরা যদি এটা এইভাবে চিন্তা করি, যেটা আপনি বললেন, একটা হচ্ছে যে কেউ যদি এককালীন নেয়, তার হোস্টিং আছে, তার যে অন্য যে খরচগুলো আছে সিস্টেমের সাথে সম্পৃক্ত, যেগুলো ফি হিসাবে গভর্নমেন্টের করে দিতে হয় বা অন্য থার্ড পার্টিকে দিতে, এগুলো তো লাগবেই। এটা ছাড়া তো আর কেউ কোনো ওয়েবসাইট চালাতে পারবে না। যে এই ওয়েবসাইট চালায় তার ইয়ারলি একটা কস্ট আছে, আরেকটা হলো মেইনটেনেন্স কস্ট, আরেকটা হলো একটা হলো সার্ভিস, আরেকটা হলো মেইনটেনেন্স। এই দুইটা কস্ট তো তাকে বেয়ার করতেই হবে। এখন সার্ভিসটা হয়তো এমন হতে পারে, আপনি একটা টিম করলেন আমাদের এই অ্যাম্বাসেডরদের মধ্য থেকে, সেই টিম থেকে হয়তো কেউ না কেউ গিয়ে সেই সার্ভিসগুলো দিতে পারলো, এটা একটা। আরেকটা হচ্ছে যে কেউ যদি আপনার, যেটা আপনি বললেন যে আমাদের বা এই আপনার কাছে রেখেই যদি এটা কেউ ব্যবহার করে, মেনটেন আপনারাই করলেন, সেটা একটা। সেই ক্ষেত্রে যে ব্যক্তিটা এখানে শ্রম দিবে সময়ের বাইরে, তার জন্য একটা কস্টিং লাগবে। আর মেনটেনেন্স এবং মেনটেনেন্স যে কস্ট, এটা তো পার্মানেন্ট, এটা তো যেই এটা ব্যবহার করবে তার একটা খরচ থাকবে। আর সার্ভিস কস্টটা দুই ভাবে হতে পারে, একটা যদি সে নিজে বেয়ার করে, আরেকটা হচ্ছে যদি আপনাদের এখান থেকে নেয়। তাহলে এই হলো দুইটা জিনিস, এবং আপনার উদ্দেশ্য আমার কাছে খুব ভালো লাগলো, খুবই সৎ। আর একটা ওয়েবসাইট চালাতে খুব বেশি খরচ না, ইয়ারলি একটা ফিক্সড ফি লাগে, এই দুইটা ফি আর কিছুটা হলো সার্ভিস, এইটুকু দিয়ে তারা এটা রান করুক। কারণ আমি শিওর এর চেয়ে কম দামে, কম চিপে এরকম সুবিধা সম্মিলিত কোন ওয়েবসাইট তারা দ্বিতীয়টা বাংলাদেশে পাবে না। কারণ আমি তো কাজ করতেছি এগুলো নিয়ে, আমি তো অনেকদিন ধরে কাজ করতেছি, আমি দেখতেছি। সো আমার মনে হচ্ছে যে এইভাবে যদি আপনি প্ল্যানটা করেন, আপাতত প্রথম ফার্স্ট রাউন্ডে আপনি বেশ কতগুলো স্কুলকে তাদেরকে বলেন যে তারা এটা নিয়ে শুরু করে দিতে, একটা দারুণ উদ্ভাবন, এই উদ্ভাবনকে ঘিরে আমরা এটা পৌঁছে দিলাম। আর মেনটেনেন্স এবং সার্ভিস, এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেই করুক, কেউ যদি কোনো প্রতিষ্ঠান প্রধান যদি নিজে একটা বানায় ব্যবহার করে, তারপরেও তাকে মেনটেনেন্স এবং সার্ভিস লাগবে। মেনটেনেন্স বলতে ওই যে দুইটা ফি তো হলো কনফার্ম, তাই না? হোস্টিং আর একটা জানি কি, ডোমেন হোস্টিং আর ডোমেন আর হোস্টিং, দুইটা তো হলো ম্যান্ডেটরি দিতে হবে ইয়ারলি। সো এই আর আরেকটা হলো সার্ভিস, আপনি একটা ফিচার এড করবেন, নতুন একটা ট্যাব যুক্ত করবেন, এগুলো করলে হয় নিজের করতে হবে, না হলে থার্ড পার্টি একজনকে ডেকে নিয়ে করতে হবে। এগুলো করতে গেলে তো নিশ্চয়ই একটা খরচ লাগে, সো এটা সবাই জানে। বাট বাড়তি যেটা, যে ধরেন এখন এডিসফট থেকে আমি একটা সফটওয়্যার কিনে আনবো, কিনে আনতে গেলে আমাকে অ্যাটলিস্ট এককালীন 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনে আনতে হবে, তো সেই জিনিস তো আর এখানে লাগছে না না। সো এই জিনিসগুলো দিয়ে আপনি একটা ওয়ান পেজ তৈরি করবেন, আর যারা আগ্রহী আমাদের এই টিম নরসিংদীর মধ্যে, তাদেরকে একটু বলবেন তারা যেন এটা সুযোগটা দেয়। আমার এন্ড থেকে এইটুকুই। এখন অন্য এখানে অনেক স্যারেরা আছেন, তারা যদি কিছু বলতে চান বলেন। জি স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমিও চাচ্ছি স্যার আপনি যেটা বলছেন, এখানে যারা আছেন সবাই নেন, সবাই ইউজ করেন। আমার পক্ষ থেকে ওই রকমের অন্য কোনো বাড়তি খরচ লাগবে না। আর আশা করি আপনারাই মেনটেন করতে পারবেন, এখানে খুব বেশি জটিল না। আমি প্রয়োজনে হচ্ছে আরো আপনাদেরকে যে যে বিষয়গুলা দেখানো দরকার আরো কয়েকবার দেখাইবো। তো হ্যাঁ, এখন আপনারা মতামত দিতে পারেন, বলতে পারেন। আলটিমেটলি যেতেই হবে, ধরেন হয়তো 2 বছর পরে যেটা হবে যে সবাইকে এই জায়গায় আসতে হবে। এখন হয়তো আমরা রিকোয়েস্ট করতেছি, বলতেছি, বা 2 বছর পরে এটা করতেই হবে। আর এখন যেহেতু একটা সুযোগ, এটা যে অনেকটা ধরেন কোনো পয়সা খরচ না করে এটা পেয়ে যাচ্ছে, তো আমি অনুরোধ করব যাদের আগ্রহ আছে তারা এটা নিয়ে ইউজ করবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এই কথাটা আমাদের টিএনও স্যার এবং আমাদের যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার ছিলেন, ওনারাও এইটাই বলছে। কারণ এখন তো যখন তখন শিক্ষা অফিস থেকে ইনফরমেশন গুলো চায়, অনেক সময় এগুলো থাকে না। তো আমাদের এক জায়গায় ইনফরমেশন গুলো থাকলে
সুবিধা আমরা যে যখন দরকার হয় তখন পেতে পারছি ওইখান থেকে, এই জিনিসগুলো চিন্তা করেই স্যার এটা আমাদের পরিকল্পনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আপনারা যুক্ত হয়েছেন, অনেক সময় দিয়েছেন আমাদেরকে।